ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613। ভয় দেখানো হচ্ছে এখানে নানাভাবে। বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, বলা হচ্ছে বিপদে ফেলে দেবো, বলা হচ্ছে ট্যাক্স বাড়ি দেবো, বলা হচ্ছে ঘর বাড়ি দেবো না। আমি চ্যালেঞ্জ করেছি, বহরমপুরের একটা মানুষকে তার অধিকারের লক্ষ্মীর ভান্ডার যদি তৃণমূল কেড়ে নিতে পারে, বহরমপুরের একটা মানুষের ঘর পাওয়ার অধিকার যদি তৃণমূল কেড়ে নিতে পারে কংগ্রেস করার অপরাধে, আমি রক্ষা করব। আমি তাদেরকে লক্ষ্মীর ভান্ডার ফেরত দেওয়া করাবো, আমি তাদেরকে ঘরের টাকা ফেরত দেওয়া করাবো, না পারলে রাজনীতি ছেড়ে দেবো। তৃণমূল যেন এটা না মনে করে এটা পৌর নির্বাচন হবে। মুর্শিদাবাদের, বহরমপুরের প্রত্যেকটা মানুষ জনে জনে বলছে, প্রত্যেকটা মানুষকে নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দেওয়ানোর ব্যবস্থা করব করব করব। যদি না পারি রাজনীতি করা ছেড়ে দেবো। কংগ্রেসের লোককে ফাঁসাবে, কংগ্রেস বসে থাকবে না। প্রশাসনকে বলে দিলাম, তদন্ত করে দেখে নিন। যদি তৃণমূলের কথা প্রশাসন মনে করে কংগ্রেসের লোককে ফাঁসাবে, কংগ্রেস বসে থাকবে না। হাইকোর্ট মনে করেছে পশ্চিমবঙ্গ সরকার যেটা করতে চাইছে তা বেআইনি। পশ্চিমবঙ্গ সরকার যে ষড়যন্ত্র করছে সেটা তার রাজ্যের ক্ষমতাসীন দলের গুন্ডাদের, ক্ষমতাসীন দলের খুনিদের, ক্ষমতাসীন দলের ধর্ষণকারীদের বাঁচানোর জন্য। তাই হাইকোর্ট মনে করেছে তাদেরকে রক্ষা করা দরকার, হাইকোর্ট করেছে। আমরা চাই তদন্ত, আমরা চাই শাস্তি এবং তদন্তের গতি বৃদ্ধি, ফলাফল আমরা দেখতে চাই। মোদি এবং দিদি ভোট সংগ্রহ করার একটাই রাস্তা, বাঁচার একটাই রাস্তা, সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন, কমিউনাল পোলারাইজেশন। আমি অনেক দিন আগে বলেছিলাম, 2021-এর নির্বাচনের পরেই বলেছিলাম, আমরা হেরে যাবার পরেই বলেছিলাম, নাগরিক আইন, এনআরসি কোথাও হারিয়ে যায়নি, এখন ঘুমাচ্ছে। যখন লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, আবার নাগরিক আইন এবং এনআরসি দিদি এবং মোদির নেতৃত্বে এই বাংলায় আলোচিত হবে। 2021-এর নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়ে হয়েছিল। তারপর দিন থেকে কোনোদিন মুখ্যমন্ত্রী বলেনি যে এ রাজ্যে এনআরসি হবে কি হবে না, নাগরিক আইন হবে কি হবে না। এ রাজ্যে সরকার মনে করলে প্রস্তাব পাস করতেই পারে, কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি, তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার 8টা এমপি, রাজ্যসভার 1টা এমপি ভোট দানে বিরত থাকলো, অর্থাৎ ভোট দিল না। খুশি হয়েছিল সেদিন সব থেকে বিজেপি পার্টি। তাই দিদির এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার মানুষ জানে। আপনি নির্বাচনের আগে সিএএ নিয়ে, এনআরসি নিয়ে মানুষের কোনো চিন্তা নেই, আপনার মোদির চিন্তা, বাকি কারো চিন্তা নেই। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার জন্য মোদি এবং দিদির হাতে অস্ত্র একটাই, সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ, যার নাম সিএএ, যার নাম এনআরসি। তাই মমতা ব্যানার্জি আজকে পবিত্র ঈদ উল ফিতরের উৎসবে, যেখানে সাম্যের কথা বলা উচিত, ঐক্যের কথা বলা উচিত, সেখানে নতুন করে এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি সুকৌশলে খাড়া করে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে কলুষিত করতে চাইছেন। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়
উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্যা, উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়। অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্যা, উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613।